আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আমাদের বাজেটের যে অধ্যায়টা চলমান রয়েছে সেটার আজকে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বের করে নিয়ে আসছে তোমাদের জন্য। দেখো বলছে রাস কেমিক্যাল কোম্পানিজ কনসিডারিং এ প্রজেক্ট হুইচ রিকোয়ার্স অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 40,000, অর্থাৎ এখানে রাস কোম্পানি চাচ্ছে একটা ইনভেস্ট করতে। হুম, সেটার দাম 40,000 টাকা। দ্য এস্টিমেট সেলভেজ ভ্যালু জিরো, এটার সেলভেজ ভ্যালু কি জিরো। ট্যাক্স রেট 50%, কস্ট অফ ক্যাপিটাল কত আছে 10%। দ্য কোম্পানি ইউজ স্ট্রেট লাইন ডিপ্রিসিয়েশন, অর্থাৎ যে অবচয়টা বের করতে হবে সেটা আমাদের বলা আছে। কিভাবে বের করতে বলছে? স্ট্রেট লাইনের মধ্যে বের করতে বলছে। দ্য অ্যান্ড দ্য প্রপোজড প্রজেক্ট ক্যাশ, এখানে আমাদের কি বলা আছে? ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া আছে, সিএফবিটি দেওয়া আছে 1 2 3 4 5 বছরের জন্য দেওয়া আছে। আমাদের জন্য ইজি হয়ে গেছে, সিএফবিটি থাকলে আমাদের বড় বড় একটা ছক করতে হবে। তারপরে আমাদের বলছে ডিটারমাইন পে ব্যাক পিরিয়ড অ্যান্ড আইআরআর ইফ কস্ট অফ ক্যাপিটাল 10%, মানে অর্থাৎ 10% দিয়ে দিছে কস্ট অফ ক্যাপিটাল আইআরআর বের করার জন্য। আমাদের সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম ডিপ্রিসিয়েশন বের করতে হবে। তারা আমাদের মেশিনের মূল্য আমার কত 40,000, সেলভেজ ভ্যালু আছে জিরো, জিরো দেওয়া আছে, সেলভেজ ভ্যালু জিরো। তাহলে কি 40,000 জিরো দিলাম কয় বছর? 5 বছর, তাই না? 5 বছর 5 ভাগ দিলাম, 8,000 চলে আসতেছে আমাদের। ডিপ্রিসিয়েশন মানে ডিপ্রিসিয়েশন অবচয় চলে আসছে 8,000 টাকা। আমাদের এখন কি করতে হবে? আমরা এখন সিএফএটি বের করার জন্য কি করলাম? প্রথম ইয়ার কয়টা বছর আছে দেখো তো, সিএফডি বের করতে হবে আমাদের। প্রথম বছর মানে এরকম 5 বছর দেখো, দুঃখিত একটা কাজে গিয়েছিলাম এই জন্য একটু থামাইতে হয়েছে। আচ্ছা, এখানে কি আছে দেখো, সিএফবিটি 10,000, 10,000, 15,000, 15,000, 25,000। দেখো প্রথম বছর 10,000, তারপর 10,000, তারপর 15, 15, 25। ডিপ্রিসিয়েশন 8,000 ছিল, প্রতি বছর 8,000 ডিপ্রিসিয়েশন চলে যাবে, 8,000, 8,000 এভাবে 5টা বছরের 8,000 আমরা ফালাই দিব। এখন ইবিটি কীভাবে? সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিব। যেমন 10,000 থেকে প্রথম বছরে 10,000 থেকে 8,000 বাদ দিলাম, 2,000 আসলো। আবার 10 থেকে 8,000 বাদ দিয়েছি, 2,000 আসছে। 15,000 থেকে 8,000 বাদ দিয়েছি, 7,000 আসছে। 15,000 থেকে 8,000 বাদ দিলাম, 7,000 আসছে। 25,000 থেকে 8,000 বাদ দিলাম, 17,000 আসছে। ট্যাক্স, এখন ইবিটির উপর ট্যাক্স ধরবো। ইবিটির উপর ট্যাক্স ধরবো কি 50% ট্যাক্স আমাদের বলা আছে। কত পার্সেন্ট? 50% বলা আছে, দেখছো? তাহলে ইবিটি যে আছে, ইবিটি যে 50% আছে, তো ইবিটি কী করবো আমরা? 2,000-এর উপরে 50% প্রয়োগ করলে 1,000 আসে। এভাবে 2,000 পরে দ্বিতীয় দেখো, প্রথম বছরও 1,000 2,000, দ্বিতীয় বছরে 2,000, 50% প্রয়োগ করি, 1,000 1,000 করে চলে আসবে। 7,000 উপরে 50% প্রয়োগ করি তাহলে 3,500 আসে। 7,000 উপরে আবার প্রয়োগ করব 50%, তাতেও 3,500 আসে। 17,000 উপরে যদি 50% প্রয়োগ করি 8,500 চলে আসে। ইএটি কীভাবে হবে? আমরা ইবিটি ট্যাক্স বাদ দিই, তাহলে আমাদের ইএটি চলে আসতেছে। সিএফইটি কীভাবে আসছে? ডিপ্রিসিয়েশন আর ইএটি যোগ করব, সিএফইটি চলে আসতেছে। যেমন ডিপ্রিসিয়েশন 8,000 আছে, ইএটি 1,000 আছে, দেখো এভাবে আমরা যোগ করি। তাহলে সিএফইটি বেড়েছে 9,000, 9,000, 11,500, 11,500, 16,500। এখন সিএফইটি কীভাবে বের করব? সি.সিএফইটি কীভাবে বের করব দেখো। দেখো এই 9,000 আনলাম, তারপরে এই 9,000 সাথে 9,000 যোগ যোগ করে 18,000, 18,000 সাথে আবার 11,500 যোগ করে 29,500, 11,500 আবার 29,500 সাথে যোগ করবে 41,000 হয়ে যায়। 41,000-এর সাথে আবার 16,500 যোগ করবো, 57,500 হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? পে ব্যাক পিরিয়ড কীভাবে বের করতে হবে? পে ব্যাক পিরিয়ড আগে আমাদের কি করতে হবে? পে ব্যাক পিরিয়ডের হিসাব কিভাবে হবে? পে ব্যাক পিরিয়ডের হিসাব হবে, আগে আমাদের কত ইনভেস্ট করছে সেটা দেখতে হবে। 40,000, সেই 40,000 আগে আনবো। এখন এই 40,000 সিএফইটির মধ্যে কোথায় আছে দেখো, এই যে 41,000, তার নিচে কি আছে? 29,500, 29,500 নিয়ে আসলাম। তারপরে কত? এই 29,500 নিচে কত? 16,500, ও সরি, 29,500 নিচে 11,500 আছে, সেই 11,500 আমাদের নিয়ে আসতে হবে। দেখো কিভাবে?
29,500 নিচে কত 11,500 আছে, সেই 11,500 যে নিচে। হ্যাঁ, তারপর কি এই টাকাটা কত বছর উঠছে? তৃতীয় বছর, তাই তো? তৃতীয় বছর হবে এর মান। এর মান কত? 3 আসছে। এভাবে ক্যালকুলেশন করলে আমাদের পিবি আসে 3.913 আসে। এখন আমাদের আইআর বের করতে হবে। আইআর কি? একটা পজিটিভ এনপিবি লাগবে, নেগেটিভ এনপিবি লাগবে। সি হলো পজিটিভ এনপিবি। দেখো ভালো করে দেখো এই আইআর এর সূত্র। এখানে এ প্লাস সি, সি মাইনাস ডি, তাই না? তারপরে কোন বি মাইনাস এ, এরকমই তো। এই সি হলো পজিটিভ এনপিবি আর এর ডি হলো নেগেটিভ এনপিবি। আমাদের পজিটিভ এনপিবি আছে কিনা, নেগেটিভ এনপিবি আছে কিনা সেটাকে দেখতে হবে। আমাদের আগে এখানে কত পার্সেন্ট, 10% কস্ট অফ ক্যাপিটাল কত দেওয়া আছে? 10%। এই 10%-এর মাধ্যমে মানে আমরা বের করব। 10% আছে, দেখো 10% আছে। এই 10% সিএফইটি দিয়ে, এই সিএফইটি এইটা দিয়ে, এইগুলি দিয়ে আমরা করব, এনপিবি বের করব। আসো এনপিবি দেখি পজিটিভ না নেগেটিভ আসে সেটাকে দেখি। উই নো দ্যাট এনপিবি টোটাল পিবি অফ সিএফইটি, তারপর এনসিও এর সূত্র সিএফ ডিভাইডেড 1 প্লাস আই প্লাস সিএফ 1 প্লাস আই প্লাস সিএফ 1 প্লাস আই প্লাস সিএফ 1 প্লাস আই সিএফ 1 প্লাস আই। এইভাবে কয়টা বছর আমাদের? 5 বছর। এই জন্য এন এর জায়গায় 1 2 3 4 5 এইভাবে দিব। এটা তোমরা অবশ্যই জানার কথা। এনসিও মাইনাস দিব। হ্যাঁ, এখন সিএফ, প্রথম সিএফএটি কত ছিল? 9,000। দ্বিতীয় সিএফএটি 9,000। তৃতীয় সিএফএটি 11,500। চতুর্থ সিএফটি 11,500। পঞ্চম সিএফটি ছিল কত? 16,500। এখন আমাদের ওয়ান প্লাস আয়ের 1 প্লাস কী হবে? 0.10, অর্থাৎ আমরা যে কস্ট অফ ক্যাপিটাল পেয়েছিলাম সেটা, এইগুলি আমরা নিয়ে আসবো। এইটা ক্যালকুলেশন অবশ্য আমরা পারবো। এই ক্যালকুলেশন শেষ করার মাধ্যমে আমাদের আসে কত? দেখো আমাদের আসে 2360 টাকা। অর্থাৎ পজিটিভ আছে, নেগেটিভ বাইর করতে হবে। নেগেটিভ বাইর করতে হলে কি? নেগেটিভ আমাদের এনপিবি, এই এনপিবি পজিটিভ বের হয়েছে, অর্থাৎ 10%-এর মাধ্যমে পজিটিভ বের হয়েছে। তাহলে নিশ্চয়ই ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল আরও বেশি লাগবে, 14 15 16 এরকম লাগতে পারে। তবে কত আসবে সেটা আমাদের একটা সূত্রের মাধ্যমে বের করতে হবে। এটা আমাদের এখন কি সর্বনিম্ন মান হয়ে দাঁড়াইছে। এই 10-এ হচ্ছে না, আরও বাড়াইতে হবে। এই জন্য কি এইচডিআর লাগবে। এই যে লিখবো কি এইচডিআর। দেখো 10% আমাদের হচ্ছে না, নেগেটিভ আনতে হলে 10%-এর বেশি লাগবে, এই জন্য এইচডিআর লিখতে হবে। আর প্রিভিয়াস রেট, অর্থাৎ আমরা আগে 10% ধরছিলাম, তাই না? এই 10% প্রিভিয়াস রেট 10% ধরেছিলাম। প্রিভিয়াস রেট কি 10% ধরেছিলাম, সে 10% যে নিয়ে আসলাম। আগে যে মানে 10% কস্ট অফ ক্যাপিটাল ছিল সেই 10% নিয়ে আসলাম। এই 10%-এর মাধ্যমে আমরা পিবি কত পেয়েছিলাম, এনপিবি কত পেয়েছিলাম সেটা উপরে লিখতে হবে। তারপরে এনসিও কত ছিল আমাদের? ইনভেস্ট 40,000 গুণ 100/2। হ্যাঁ, এভাবে ক্যালকুলেশন করলে আমাদের এসে কত? 13% চলে আসে। দেখো 12 দশমিক, একটা কথা মনে রাখবা, এখানে 12.95 আসে, অর্থাৎ 12-র পরে আসলে ওইটারে কি কি করতে হবে? 13 ধরতে হবে। এনপিবি অফ 13%, এনপিবি অফ 13%। আচ্ছা, আমাদের সিএফইটি 9,000 ছিল প্রথম, তারপর দ্বিতীয়ত 9,000, তো তৃতীয়ত 11,500, চতুর্থ 11,500, পঞ্চমে 16,500। আমরা কত আসছে? কস্ট অফ ক্যাপিটাল নতুন আসছে কত? 13%। সে 13% সব 1+13, 1+13, 1+13, 1+13 এভাবে দেবো। 1+13 তো না, 1+0.13 দিব। এভাবে 5টা বছরের জন্য কাজটা করব। এখানে 1 2 3 4 এটা তো তোমরা বুঝতে পারছো কেন আমরা ব্যবহার করছি। এখানে ক্যালকুলেশন করলে আমাদের এখন আসতেছে মাইনাস ফিগার চলে আসছে 1,008 আসছে, অর্থাৎ আমাদের আইআর বের করা এখন ইজি। জাস্ট বসায় দিব আইআর। এখন কত? সর্বোচ্চ 13, সর্বনিম্ন 10। সর্বনিম্ন এখানে বসে যাবে আইআর এর প্রথমেই। যেটাকে এই বলি। আর সি পজিটিভটা, পজিটিভ এনপিবি আসছে, এই যে পজিটিভ এনপিবি মাইনাস, দেখো প্রথমে 2,360 বিয়োগ, হ্যাঁ, তারপরে আমাদের মাইনাস যে ফিগার আসছে সেটা আবার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে।
তারপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন কি হবে, 1008 আর 2360 টাকা যোগ হবে। তারপরে কি করতে হবে আমাদের, 2360-এ আমরা 3368 দিয়ে ভাগ দিব। তারপর আমাদের কি 13 থেকে 10 বাদ দিলে 3 আসে, এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের আসে 12.10। আশা করি এটা বুঝতে পারবা, খুব সোজাই ম্যাথ ছিল।